হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামেনি, দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে বললেন তারেক রহমান। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে বলেন ফয়জুল করিম। এদিকে জুলাই শহীদ আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, এরকমটা জানালেন চরমনায় পীর। আপনাদের জানিয়ে দিব, দেশের স্বাধীনতা বিরোধীরা নির্বাচন চায় না বলেন শেখ মুজিবুর রহমান। আপনাদের জানিয়ে দিব, এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে বলেন নাহিদ ইসলাম। বিস্তারিত আলোচনা করব। জুলাই আন্দোলনে গুলি চালানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবি এবার নাহিদের। আলোচনা করব, চাইলেই 1.5 বছরে সংস্কার সম্ভব নয়, এরকমই বললেন এবার উপদেষ্টা রেজওয়ানা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, দলের নাম যেন কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, এই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। আপনাদের জানিব, তারা ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না, এরকমই হুঁশিয়ারি করলেন রুমিন ফারহানা। সঙ্গে জামায়াতের বিরোধ বাড়ছে বললেন মোস্তফা ফিরোজ। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির সঙ্গে বাংলাদেশের জামায়াতে ইসলামের দূরত্ব ও বিরোধ বাড়ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবি নিয়ে এই দূরত্ব বাড়ছে বলে মন্তব্য তার। সম্প্রতি ইউটিউব চ্যানেল ভয়েস বাংলা এসব কথা বলেন মোস্তফা ফিরোজ। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি এবং আন্দোলন প্রশ্নে বিএনপির সঙ্গে জামায়াতের একটা দূরত্ব শুধু বাড়ছে না, বিরোধও বাড়ছে। জামায়াতকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বিএনপি নেতা আমির খসরু মোহাম্মদের এই বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আমির খসরুর কথা বেশ শক্ত, তার মানে বোঝা যাচ্ছে জামায়াত এই আন্দোলন যদি চালিয়ে যেতে থাকে তাহলে বিএনপির সঙ্গে এই দূরত্ব আরো বাড়বে, বিরোধের মাত্রাটাও আস্তে আস্তে তীব্র। এদিকে আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন বলেন আসিফ নজরুল। আইন বিচার ও সংসদীয় বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চ নাটকের অভিনেতা না যে যা করছি তা দেখাতে পারবো। আমি কি করছি তা আপনারা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। বুধবার বিকেলে সিলেটের উপকণ্ঠে গ্র্যান্ড সিলেট হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন হয়। এই কার্যক্রমের আওতায় পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণ পোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক সহ 8টি বিষয়ে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার চেষ্টা করতে হবে। ডক্টর আসিফ নজরুল বলেন, আজকে আমরা এমন কিছু কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। সরকার যে আইনি পরিবর্তন এনেছে তা পরবর্তী সরকার চালিয়ে নিলে সাধারণ মানুষ সঠিক বিচার হবে। এমন আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে যার সুফল সামনে পাওয়া যাবে। তিনি আরও বলেন, মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে অনেক বিরোধ কম সময়ে কম খরচে মীমাংসা করা সম্ভব হবে। এতে মামলার সংখ্যা কমবে এবং মানুষ দ্রুত সমাধান পাবে। প্রথম ধাপে আগামীকাল থেকে 12টি জেলায় এই কার্যক্রম শুরু হবে। এসব জেলা হলো সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙ্গামাটি। বিচার বিভাগের কর্মকর্তারা মনে করছেন, নতুন এই উদ্যোগ আদালতের মামলার চাপ কমাবে এবং দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে সাহায্য করবে। সাধারণ মানুষও আশা করছেন মামলার দীর্ঘসূত্রিতা, খরচ ও জটিলতা থেকে রেহাই পেতে এটি কার্যকর ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, ধাপে ধাপে সারা দেশে এটি চালু হলে বিচার ব্যবস্থায় এটি একটি বড় পরিবর্তন হিসাবে গণ্য হবে। এদিকে বিএনপি ব্যাকগ্রাউন্ড থাকলেই সরিয়ে দেওয়া হচ্ছে বলেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএমপি বানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া 11-র মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার নয়াপল্টনায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতা। তিনি অভিযোগ করেন, বেগম জিয়ার আমলে বা তার আগে ম্যারিটে চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্র দলের রাজনীতি করেছে, অথবা বাবা, চাচা, মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছে। এ ব্যাকগ্রাউন্ডে থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই। আসন্ন দুর্গাপূজার নাশকতার চেষ্টা হতে পারে বলেও শঙ্কা জানান তিনি। এদিকে রাবিতে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি, শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিনের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার রাত 8:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম। তিনি বলেন, আজ দুপুর 2টার দিকে দাপ্তরিক কাজ শেষে উপাচার্য গাড়িতে ওঠার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে চাবি নিয়ে নেন এবং অশালীন ভাষা ব্যবহার সহ গাড়ির ওপর ভিক্ষে হিসাবে টাকা ছুঁড়ে মারেন। পরবর্তীতে হেঁটে তার বাসায় যাওয়ার চেষ্টা করলে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে তিনি জুবেরি ভবনে আশ্রয় নেন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে কটূক্তি ও ধস্তাধস্তি চালায়। প্রক্টর সহ কর্মকর্তারা নিরাপত্তা দিতে গেলে প্রক্টরকেও আঘাত করা হয় এবং পকেটে থেকে নগদ 10,000 টাকা ও ঘড়ি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অধ্যাপক আব্দুল আলিম বলেন, উপাচার্য জুবেরি ভবনের দোতলায় একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাকে গলা টেপে ধরা, পাশাপাশি ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রক্টর ও রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের শাস্তির দাবিতে আগামীকাল পুনর্দিবস কর্মবিরতি ঘোষণা করেছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতি চলমান থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, জুবিলি ভবন একটা আবাসিক এবং ক্লাব ভবন। সেখানে আমাদের উপাচার্য সহ কয়েকজন সহকর্মীর উপর হামলা প্রতিবাদের এবং জড়িতদের শাস্তির দাবি আগামীকাল একদিন পুনর্দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। এদিকে যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো, বলেন মির্জা ফখরুল। এদেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শনিবার দুপুর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, যাদের কাল জন্ম হয়েছে, যারা 1971 সালে ভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো। কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, সংগ্রাম করে এ জায়গায় এসেছে। 71 সাল আমাদের গর্ব। 111 নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল, তিনি নতুন করে গণতন্ত্রের